নমস্কার, আমি আদিত্য। আর আমার চ্যানেল হিলস মিট প্লেন্সে আপনাদের অনেক অনেক স্বাগত। আজকে নতুন একটা ভিডিও নিয়ে আপনাদের সামনে আবার হাজির হয়েছি। আর আমি রয়েছি কিন্তু আম, একদম পাহাড়ের কোলে। এটা একটা অফবিট ডেস্টিনেশন, দার্জিলিং থেকে খুবই কাছে। এবং আপনারা যদি আহ, একদিন বা দুদিনের ছুটিতে উইকেন্ড কোনো ট্রিপে যদি আসতে চান, রিল্যাক্স করতে চান একদম নদীর পাশে, রঙ্গিত নদীর পাশে, তাহলে কিন্তু আপনাদের জন্য এই ভিডিওটা ভীষণই ভীষণই অ্যাপ্রোপ্রিয়েট। আমি রয়েছি এখন বিজনবাড়িতে। বিজনবাড়ি হচ্ছে দার্জিলিং থেকে বাই রোড মোটামুটি 1.5 থেকে 2 ঘন্টা লাগে। আর শিলিগুড়ি বা এনজেপি থেকেও কিন্তু অ্যারাউন্ড 2.5 আওয়ার্স বা ওই 3 ঘন্টার কাছাকাছি, যদি রাস্তাঘাট খালি থাকে তাহলে কিন্তু অনায়াসেই এখানে পৌঁছে যাবে না। জেনারেলি আপনাদের কিন্তু গাড়ি রিজার্ভ করে বা পার্সোনাল গাড়ি নিয়ে কিন্তু এখানে আসতে হবে। এই স্পটটা কিন্তু খুবই রিল্যাক্সিং, এবং একদিন বা দুদিনের ছুটিতে কিন্তু ফ্যামিলির সঙ্গে আপনারা অনায়াসেই এখানে এসে কিছু মুহূর্ত কাটাতে পারেন। তাহলে চলুন এই রিসর্টটা আপনাদের ঘুরে দেখাই। আর এখানে কি কি ফ্যাসিলিটি রয়েছে, আশেপাশের প্রাকৃতিক যে সিনারি সেগুলো এবং তার ট্যারিফ, সমস্তই কিন্তু ডিটেলে আপনাদের সঙ্গে শেয়ার করব। চলুন তাহলে। এইদিকে পাহাড়, আর এই পাশটা হচ্ছে নদী। আমি আপনাদের নিয়ে যাব নদীটা দেখাতে। তার আগে এইটা হচ্ছে কিন্তু রিসর্টের গেটটা, মানে মেন এন্ট্রেন্সটা। এখানে গাড়ি রাখার ফ্যাসিলিটি রয়েছে, পার্কিংয়ের ফ্যাসিলিটি রয়েছে। আপনারা গাড়ি অনায়াসেই এখানে পার্ক করে আপনারা কিন্তু রিসর্টে থাকতে পারেন। এখানে অনেকগুলো রুম রয়েছে। এই রিসর্টটার নাম হচ্ছে রেলিং রঙ্গিত রিভার রিসর্ট। আপনি যদি শহরের কোলাহল থেকে দূরে পাহাড়, নদী আর সবুজ প্রকৃতির মধ্যে দুটো শান্তির দিন কাটাতে চান, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ আজ আমি আপনাদের দেখাবো এই রিসর্টের পুরো প্রপার্টি ট্যুর, কটেজগুলো, ফুড প্রাইসিং আর আমার অনেস্ট এক্সপিরিয়েন্স। প্রথমেই আসি লোকেশন আর ট্রান্সপোর্টের কথায়। দার্জিলিং থেকে বিজনবাড়ি আসা খুবই সহজ। দার্জিলিং ট্যাক্সি স্ট্যান্ড থেকে সারাদিনই শেয়ার কার পাওয়া যায়। অফ সিজনে তার ভাড়া সাধারণত ওই 150 থেকে 200 টাকার মতো হয়। আর যদি ফ্যামিলি বা বন্ধু বান্ধবদের সঙ্গে আসেন তাহলে রিজার্ভ কারও আপনি করে নিতে পারেন। খরচ পড়বে আপনার মোটামুটি 2000 টাকার মতো। এছাড়া শিলিগুড়ি, কালিম্পং বা সিকিম থেকেও কিন্তু খুব সহজেই এখানে পৌঁছে যাওয়া যায়। আর একটা ভালো বিষয় হলো, আগে থেকে রিসর্ট বুক করে রাখলে বিজনবাড়ি বাজার থেকে ওনারাই পিক আপের ব্যবস্থাও করে দেন। রিসর্টে ঢুকতেই একটা শান্ত, সুন্দর আর ওয়েল মেনটেন্ড পরিবেশ আপনাকে স্বাগত জানাবে। একদিকে রিসেপশন, পাশে অফিস এবং সামনে বড় ডাইনিং হল, আর গাড়ি রাখার জন্য প্রকাণ্ড বড় পার্কিং স্পেস। কিন্তু সত্যি বলতে এই রিসর্টের আসল অ্যাট্রাকশন কোনো বিল্ডিং নয়। এর আসল অ্যাট্রাকশন হলো রঙ্গিত নদী। পুরো প্রপার্টিটাই নদীর ধারে তৈরি, তাই চারিদিকে শুধু নদীর শব্দ, পাহাড় আর সবুজ প্রকৃতি। শহরের ব্যস্ততা থেকে বেরিয়ে এলে এই পরিবেশটা সত্যিই মন ভালো করে দেয়। চলুন এবার পুরো রিসর্টটা ঘুরে দেখা যাক। এখানে মোটামুটি 10 থেকে 12টা কটেজ রয়েছে। কিছু সিমেন্টের কটেজ, আবার কিছু সুন্দর ব্যাম্বু কটেজ। প্রতিটা কটেজের আলাদা আলাদা নামও রয়েছে, এবং সবগুলিই কিন্তু খুব সুন্দরভাবে মেনটেন করা হয়। সবচেয়ে ভালো বিষয় হলো এখানে যথেষ্ট ওপেন স্পেস রয়েছে। প্রপার্টির মধ্যে রয়েছে সুন্দর গার্ডেন, ছোট্ট একটা আর্টিফিশিয়াল পন্ড, একটা কাঠের ব্রিজ, আর চারিদিকে প্রচুর গ্রিনারি। আপনি যদি সকালে হাঁটতে ভালোবাসেন তাহলে এই জায়গাটা আপনার খুবই ভালো লাগবে। আজকাল ঘুরতে গেলে ছবি তোলা আর রিল বানানো তো প্রায় সবারই অভ্যেস। সেই দিক থেকে বলতে গেলে এই রিসর্টটা কিন্তু একটা প্যারাডাইস। প্রায় প্রতিটি কর্নারই কিন্তু ফটো ফ্রেন্ডলি। সবুজ পাহাড়, ব্যাম্বু কটেজ, নদী, ছোট ব্রিজ, সব মিলিয়ে ক্যামেরায় অসাধারণ লাগে। সত্যি বলতে অনেক সময় মনে হবে আপনি পশ্চিমবঙ্গে নন, উত্তর পূর্ব ভারতের কোনো ছোট্ট পাহাড়ি গ্রামে এসে পড়েছেন। এই রিসর্টের সবচেয়ে বড় ইউএসপি হলো এর রিভার ভিউ। প্রায় প্রতিটা কটেজ থেকেই কিন্তু রঙ্গিত নদী দেখা যায়। সকালে ব্যালকনিতে বসে এক কাপ চা, সামনে বয়ে চলেছে নদী, পাহাড়ের ঠান্ডা হাওয়া, এমন একটা পিসফুল ফিলিং যা ছবি বা ভিডিওতে পুরোপুরি বোঝানো সম্ভব নয়। নিজে এলে তবেই কিন্তু অনুভব করতে পারবেন। প্রপার্টির মধ্যে একটা সুইমিং পুলও রয়েছে। আমরা যখন গিয়েছিলাম তখন মেনটেনেন্সের জন্য পুলটা বন্ধ ছিল, তবে সাধারণ সময় গেস্টরা পুল ব্যবহার করতে পারেন।
চলুন এবার আপনাদের একটা ব্যাম্বু কটেজ ঘুরে দেখাই। কটেজের ব্যাক এন্ট্রেন্স দিয়ে ঢুকে দেখাই ভেতরটা কীরকম। এই যে একটা ব্যালকনি, আর এখানে কিছু বসার জায়গা রয়েছে। চলুন এবার কটেজটা ব্যাক এন্ট্রেন্স দিয়ে আপনাদের ঢুকে দেখাই ভেতরটা কীরকম দেখতে। এখানে একটা ওয়াশরুম রয়েছে। ওয়াশরুমটা যথেষ্ট স্পেশিয়াস, বেসিক, ক্লিন রয়েছে। আর এখানে একটা ডাবল বেডের রুম রয়েছে। রুমটা খুবই বেসিক অ্যামেনিটিস রয়েছে। একটা স্ট্যান্ড ফ্যান রয়েছে, এখানে বেড রয়েছে, কম্বল প্রোভাইড করা হয়েছে। এক্ষুনি চেক আউট হয়েছে বলে রুমটা একটুখানি মেসি রয়েছে, ওনারা পরিষ্কার পরিচ্ছন্ন করে রাখবেন। আর এই যে সামনে হচ্ছে, মানে এইটা হচ্ছে এন্ট্রেন্স বেসিক্যালি। এটা কিন্তু ব্যালকনিটা, সামনের দিকের ব্যালকনিটা, যেখান থেকে একটা এরকম আর্টিফিশিয়াল একটা পন্ড তৈরি করা রয়েছে। এই ভিউটা আপনারা পাবেন। সামনে থেকে যদি দেখাই কটেজটা এরকম দেখতে। এরকম আশেপাশে কিন্তু প্রচুর ছোট 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 কটেজ রয়েছে, আর সব কটারই কিন্তু ট্যারিফ একই। ব্যাম্বু কটেজ তো দেখলেন, এবার চলুন দেখি এই রিসর্টের সবচেয়ে পপুলার কটেজ। এখানে পৌঁছতে হলে একটা সরু লোহার ব্রিজ পার হতে হয়। ব্রিজ পার হওয়ার পরেই চোখে পড়বে আপনাদের নদীর ধারে দাঁড়িয়ে থাকা সুন্দর ব্যাম্বু কটেজ। রুমের ভেতরে দুটো ডাবল বেড রয়েছে, তাই 4 জন খুব আরাম করে থাকতে পারেন। রুমটা যথেষ্ট স্পেশিয়াস, কিন্তু সব কিছুর মধ্যে সবচেয়ে সুন্দর হলো এই রুমের সঙ্গে লাগোয়া বারান্দা। বারান্দাতে বসে সামনে রঙ্গিত নদীর যে ভিউটা দেখা যায়, সেটা এই রিসর্টের অন্যতম বড় অ্যাট্রাকশন। আমরা এখানে ওভারনাইট স্টে করিনি, আমরা ডে আউট প্যাকেজ নিয়েছিলাম। লাঞ্চে ছিল গরম ভাত, ডাল, বেগুন ভাজা, ফুলকপির তরকারি, চিকেন আর ফ্রেশ স্যালাড। খাবারের কোয়ালিটি এবং টেস্ট দুটোই খুব ভালো ছিল, একেবারে হোম স্টাইল খাবার। আপনি যদি মাছ বা ডিম খেতে চান, তাহলে আগে থেকেই জানিয়ে রাখলে সেই অনুযায়ী ব্যবস্থা করে দেয়। আমাদের সময় চিকেন লাঞ্চের প্যাকেজের দাম ছিল জনপ্রতি প্রায় ওই 350 টাকা মতো। যদি থাকার কথা বলি, তাহলে কাপল প্যাকেজের স্টার্টিং প্রাইস হচ্ছে 3000। এর মধ্যে ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভিনিং স্ন্যাক্স এবং ডিনার সবই কিন্তু ইনক্লুডেড। মাথা পিছু এনারা চার্জ করেন 1500 টাকা। তার মধ্যে থাকা এবং এই 3 বেলার খাওয়া ইনক্লুডেড থাকে। তবে রেট সিজন অনুযায়ী কিন্তু একটু হলেও পরিবর্তন হতে পারে, তাই বুকিং করার আগে অবশ্যই একবার ফোন করে কারেন্ট প্রাইস জেনে নেবেন। সব মিলিয়ে যদি আপনি একটা পিসফুল উইকেন্ড গেটওয়ে খুঁজছেন, যেখানে থাকবে পাহাড়, নদী, গ্রিনারি আর ভিড় একেবারেই কম, তাহলে এই রেলিং রঙ্গিত রিভার রিসর্ট কিন্তু অবশ্যই কনসিডার করতে পারেন। কাপল ট্রিপ হোক, ফ্যামিলি ভ্যাকেশন হোক, কিংবা বন্ধুদের সঙ্গে উইকেন্ড আউটিং, সব ধরনের ট্রিপের জন্য জায়গাটা খুব ভালো। বিশেষ করে যারা দার্জিলিংয়ের ভিড় এড়িয়ে একটু অফবিট ডেস্টিনেশন এক্সপ্লোর করতে চান, তাদের জন্য এটা একটা দারুণ অপশন। রিসর্টের বুকিং নম্বর, লোকেশন এবং কন্ট্যাক্ট ডিটেলস আমি ভিডিওর ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি। এবার আসুন আমাদের বিদায় নেবার পালা। তাহলে দেখলেন যে এরকম রিসর্টে, বিজন বাড়িতে একটা নিরিবিলি রাত বা দুরাত কোনো একটা উইকেন্ডে কাটাতে গেলে আপনাদের কি কি করতে হবে, কোথায় আসতে হবে এবং কীরকম কি খরচপাতি পড়বে। আশা করব ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, তাহলে অবশ্যই আপনারা জানেন কি করতে হবে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে, ভিডিওটাকে লাইক করতে হবে, আর নিচে কমেন্টে বলবেন আপনাদের কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আপনাদের সঙ্গে নতুন এক ভিডিওতে, নতুন এক জায়গায়। নমস্কার।